জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আজকে আমি এসেছি 10 শিব মন্দির। এই যে পিছনে দেখতে পাচ্ছেন 10টা শিব মন্দির, এটা কাশিম বাজারের মধ্যে আছে। এর পরবর্তীতে আপনাদের আরও ঘটনা শোনাবো, আমি ভেতরে যাচ্ছি, তো আপনারা শুনতে থাকুন ঘটনাগুলো। তো এটা হচ্ছে প্রবেশ পথ। আমি গেছিলাম সেদিন ঘুরতে। তো এটা হচ্ছে ছোট রাজবাড়ি পড়ছে। ছোট রাজবাড়ির থেকে একটু এগিয়ে গেলেই ডান দিকে একটা গলি পড়বে পিচের রাস্তায়। এবার তুমি সেই পিচের রাস্তা ধরে সোজা এগিয়ে গিয়ে আবার ঠিক ডান দিকে পড়বে ঢালাই রাস্তা। সেই ঢালাই রাস্তা ধরে সোজা এগিয়ে যেতে হবে, গেলেই পড়বে এরকম বট গাছ আর এরকম একটা মন্দির। তো একটা নয়, এখানে আছে প্রায় 10টা। তো এটা কাশিম বাজারের একটা মানে ঐতিহাসিক ঐতিহ্য। তো তখনকার যুগের যারা ব্যবসা বাণিজ্য করতো, তো এখানে সব থেকে বেশি ব্যবসা হতো ওই রেশম কীটে। তো তখনকার মানে সেই সময়কার যে রাজা বা যে জমিদাররা ছিলেন, তারা সেই ব্যবসা বাণিজ্যে সাহায্য করত। তো এইভাবেই চলছিল তাদের ব্যবসা বাণিজ্য। কিন্তু একটা সময় তাদের এই ব্যবসা মানে ডাউন হয়ে যায়, চলছিল না কোনোভাবে। এমন সময় সেই রাজ পরিবারেরই বা সেই জমিদার পরিবারেরই একজন স্বপ্নাদেশ পান, এবং তিনি শিবভক্তও ছিলেন। তো তাকে বলল, মানে মহাদেবী আর কি স্বপ্নাদেশে তাকে বলছেন যে এমন একটা জায়গা খোঁজ, সেখানে আমাকে প্রতিষ্ঠা কর, যেখানে মানুষ এসে শান্তিতে একটু আরাম নিতে পারবে। তো এটা সত্যি কথাই, এই ঠিক কাটিগঙ্গার ধারে ভাগীরথী হয়ে যে কাটিগঙ্গাটা তৈরি করা হয়েছিল, সেই কাটিগঙ্গার তীরেই এই মন্দিরটি তৈরি করা হয়েছে। এবং এই জায়গাটা এত সুন্দর, এত নিরিবিলি, যার কোনো যদি টেনশন থাকে শুধু সে যদি এখানেও চলে যায়, তার সে টেনশন মুক্ত হবে, সে চিন্তা মুক্ত হবে। খুব সুন্দর জায়গা। তো এই হচ্ছে সেই কাটিগঙ্গা, যা আস্তে আস্তে যেন অনেকটা পুকুরে পরিণত হচ্ছে। তো খুব সুন্দর এখানকার পরিবেশ, খুবই ভালো লাগলো। তো এখানে 10টাই শিব মন্দির আছে। আপনারা যদি ভেতরে ঢোকার সময় মানে গেটের সামনেই দেখবেন এই যে 2টো শিব মন্দির পড়বে বাঁ সাইডে, আর 3টে শিব মন্দির পড়বে আপনার ডান সাইডে। তারপরেই ভেতরে ঢুকলে পরে 5টা মন্দির পরপর পাবেন। এই হচ্ছে মন্দির। তো আজকে শুধু ঘটনা নয়, ঘটনার সঙ্গে আপনারা শুনতেও পেলেন, দেখতেও পেলেন যে কাশিম বাজারে ঠিক কোথায় এই মন্দিরটি আছে। কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলটি ক্লিক করুন ও লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে